অনলাইন কম্পিউটারের পক্ষ থেকে আমি আমিরুল ইসলাম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ক্যাপচা টাইপ করে মাসে ৮,০০০ থেকে ১৫,০০০ টাকা ইনকাম করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালে আপনার জন্য যা যা থাকছে, প্রথমেই আছে ক্যাপচা কি, দ্বিতীয় নাম্বারে আছে ক্যাপচা কেন ব্যবহার করা হয়, তৃতীয় নাম্বারে আছে ক্যাপচা টাইপ কিভাবে করব, চতুর্থ নাম্বারে আছে ক্যাপচা টাইপ করা আমাদের জন্য ঠিক নাকি ব্যাঠিক, ৫ নাম্বারে আছে ক্যাপচা টাইপ করার জন্য কিছু বিখ্যাত ওয়েবসাইট, ৬ নাম্বার আছে কিভাবে পেমেন্ট পাবো। আজকের পুরো টিউটোরিয়াল জুড়েই আপনারা ক্যাপচা সম্পর্কে জানতে পারবেন এবং ক্যাপচার সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পারবেন। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপর আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আপনি ক্যাপচা টাইপ করবেন কি করবেন না। এবার আসুন আমরা দেখি যে ক্যাপচা কি। ক্যাপচা হচ্ছে ইমেজের মধ্যে কিছু বিক্ষিপ্ত বা অসামঞ্জস্য বা এলোমেলো কিছু আঁকাবাঁকা বর্ণ অথবা সংখ্যা থাকে, যেগুলা আপনাকে একটি বক্সে লিখতে হবে, লিখে ইন্টার প্রেস করতে হবে। অর্থাৎ সিকিউরিটির জন্য এই ক্যাপচাগুলো দেওয়া হয়ে থাকে। তো যারা মোটামুটি অনলাইনে বিচরণ করেন বা কম্পিউটার চালান, তাদেরকে এই ক্যাপচা কি এটা নতুন করে আমি মনে করি না যে বোঝানোর কিছু আছে। তারপরও আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন যে আসলে ক্যাপচাটা কি। তারপর এটা হচ্ছে এক ধরনের ক্যাপচা। অন্য ধরনের আরেকটা ক্যাপচা আছে, সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। যেরকম কোথাও লগ ইন করতে গেলে অথবা কোথাও কোনো একটা ওয়েবসাইটে কাজ করতে গেলে অনেক সময় আপনারা দেখবেন যে এরকম লেখা থেকে আই এম নট এ রোবট। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সিলেক্ট অল স্কোয়ার উইথ ভেহিকল, অর্থাৎ কোথায় কোথায় গাড়ির ছবি আছে এটা আপনাকে ইন্ডিকেট করার জন্য বলতেছে। আর যদি কোথাও গাড়ির ছবি না থাকে তাহলে আপনাকে স্কিপ করতে বলতেছে। তো আমরা দেখতেছি যে এখানে এতটুকুর ভিতরে কোনো গাড়ির ছবি নেই, সুতরাং আমরা এখানে স্কিপ করলাম। তারপর সেকেন্ডে সে বলতেছে আমাকে সিলেক্ট অল স্কোয়ার উইথ স্ট্রিট সাইন। এখানে বলতেছে যে যে রোডের যে সাইন আছে বা সিগন্যাল আছে, সেটা যদি থাকে তাহলে সেটাকে সিলেক্ট করার জন্য, আর যদি না থাকে তাহলে স্কিপ করার জন্য। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে রোডের কিছু সাইন আছে, এখানে আমরা এটা ক্লিক করে দেব। এই স্কোয়ার গুলা ক্লিক করে দেন ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে টিক চিহ্ন হবে আই এম নট এ রোবট। সুতরাং এটা হচ্ছে আরেক ধরনের ক্যাপচা। এই হলো দুই ধরনের ক্যাপচা। এইরকম এগুলোই হচ্ছে ক্যাপচা। তো এবার আসুন জানা যাক ক্যাপচা কেন ব্যবহার করা হয়। তো বন্ধুরা, সাধারণত ক্যাপচাটি ব্যবহার করা হয় আপনার সিকিউরিটির জন্য। অর্থাৎ কোনো স্পামার যেন অনলাইনে বা ওয়েবসাইটে ঢুকে যেতে না পারে, এই জন্য তারা এই ক্যাপচার ব্যবহার করে থাকে। অর্থাৎ ক্যাপচাটা এরকম যেটা কিনা কম্পিউটার পড়তে পারে না, শুধু মানুষ এটা আন্দাজ করতে পারে বা মানুষ অনুধাবন করতে পারে এটা কি আছে। যেহেতু কম্পিউটার ইমেজ পড়তে পারে না, তো ইমেজের ভিতরে কি আছে সেটাও বুঝতে পারে না। সুতরাং এই ক্যাপচাটা এই জন্য দেওয়া হয় যেন কোনো রোবট বা স্প্যামার খুব সহজেই ওয়েবসাইটের ভিতরে না ঢুকতে পারে বা লগ ইন না করতে পারে বা কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন না করতে পারে, এই জন্যই ক্যাপচা ব্যবহার করা হয়। এবার আসুন আমরা দেখি যে প্র্যাকটিক্যালি কিভাবে ক্যাপচা জবটা করা হয়। এর জন্য আমি truecaptcha.com এই ওয়েবসাইটটি নিলাম। এখানে আমি আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে আপনি লগ ইন করে কিভাবে আপনি ক্যাপচা টাইপ করতে পারেন। আমি লগ ইন করতেছি। এখানে আপনি আপনার জিমেল দিবেন। সরি,
gmail.com। তারপর এই জায়গায় আমি আমার পাসওয়ার্ড দিলাম। তারপর এই জায়গা থেকে আমি একটা ক্যাপচা দিয়ে দেব। এই যে এখানেও ক্যাপচার একটা ব্যবহার। স্ট্রিট সাইন সিলেক্ট করলাম, নেক্সট। ভেহিকল, স্কোয়ার উইথ ভেহিকল, ভেরিফাই। এবার আমি সাইন ইন। তো আমি এটার ভিতরে প্রবেশ করে গেছি। তো এবার আমরা এখান থেকে স্টার্ট ওয়ার্কিং এ ক্লিক করব। স্টার্ট ওয়ার্কিং এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে আবার স্টার্ট করব। স্টার্ট করার পর একটা ক্যাপচা আসতে থাকবে। তো এই সাইটটা হচ্ছে একদম বিগিনার লেভেলের, যারা পারে না। যে এখানে একটা ইমেজ আসছে, ইমেজে কি লেখা আছে, কিছু সংখ্যা আছে। তো আমরা এটা ইনপুট করব, 28 38 38 এন্টার করে আমরা এখানে সেন্ড ক্লিক করব। আর এটা হচ্ছে আপনার ডেডলাইন। এটা আপনি যখন এইটুকু সময়ের ভিতরে আপনার ইনপুট করতে হবে। আপনার এই গ্রিন লাইনটা যতক্ষণ কমবে তত আপনার সময়টা পাস হতে থাকবে। তো আমি এটা সেন্ড করলাম। তারপর আমার দ্বিতীয় এই ক্যাপচাটা চলে আসবে। এটা প্রথম একটু সময় নিবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছবি, আসলে এটা কিছুই বোঝা যাচ্ছে না, এটার মধ্যে আসলে কি আছে সেটা আমরা বুঝতে পারতেছি না। যদি এরকম ধরনের কোনো ইমেজের সম্মুখীন হও, তখন আমি এখানে ক্লিক করব, ইট ইজ নট এ ক্যাপচা, এখানে ক্লিক করব। ইন্টারনেটের লাইন যদি ভালো হয় তাহলে ক্যাপচা আসতে তাড়াতাড়ি হবে। এবার আমরা যেটা আসছে সেটা লিখি DVHLXS। এবার আমরা ইন্টার প্রেস করব। তো এই সাইটটাতে একটু স্লো আসে, ক্যাপচাগুলো স্লো আসে। এই জন্য হয়তো ক্যাপচা স্লো আসলে তেমন কাজ করা যায় না। তবে উম, এরকম অনেক আরো ক্যাপচা সাইট আছে যেগুলাতে খুব দ্রুত ক্যাপচা আসে। তখন দেখা যায় যে আমরা যারা বিগিনার লেভেলের, তাদের জন্য টাইপ করা কষ্ট হয়ে যায়। তবে এই সাইটটাতে আপনি সহজে এই আহ, খুব সহজে এই কাজগুলো আপনি করতে পারবেন। এর জন্য আপনি মোটামুটি প্রচুর সময়ও পাবেন। তবে কিছু গ্রেট সাইট আছে যেগুলাতে আপনার খুব দ্রুত ইনপুট করতে হয়, এবং যত দ্রুত ইনপুট করতে পারবেন এটা স্বাভাবিক যে আপনার ইনকামও তত বেশি হবে, পারবেন। তো এই ছিল যে ক্যাপচা জব। তো আপনার যখন কাজ শেষ হবে, তো এই জায়গা থেকে স্টপে ক্লিক করবেন। স্টপে ক্লিক করলে স্টপ হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে আপনার অনলাইনে ক্যাপচা জব করে। এবার আমরা আলোচনা করব কিছু গ্রেট ওয়েবসাইট নিয়ে যারা ক্যাপচা প্রোভাইড করে থাকে। সুতরাং আপনারা আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটি লিস্ট, এখানে মোটামুটি একটা লিস্ট দেওয়া আছে যে ওয়েবসাইটগুলো ট্রাস্টফুল এবং যে ওয়েবসাইটগুলো বিখ্যাত ক্যাপচার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে মেগা টাইপার্স, টু ক্যাপচা, প্রো টাইপার্স, কোলোটি বাবলো, ক্যাপচা টাইপার্স, ক্যাপচা টু ক্যাশ, তারপর আছে ভার্চুয়াল বি। এই যে সাইটগুলো, এই সাইটগুলো ক্যাপচা প্রোভাইড করে থাকে, এবং এই সাইটগুলোর রেটও এই জায়গায় দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। রেট পার 1000 এন্ট্রিজ, অর্থাৎ প্রতি 1000 এন্ট্রির জন্য বা ক্যাপচার জন্য 45 থেকে এক $1.5 পর্যন্ত দিয়ে থাকে। 50 থেকে $1.5, 45 থেকে $1.5, 35 থেকে $1, 80 থেকে $1.5, তারপর $1 থেকে $1.5 পর্যন্ত তারা পেমেন্ট করে থাকে। তারপর মিনিমাম পে আউট, অর্থাৎ কত ডলার হলে দেন আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন। এটা এটার জন্য 3, 1, 3, 3, 2, 3, 10। তো এটা হচ্ছে
একটা লিস্ট এবং গেস্ট লিস্ট। তো এবার আমরা অন্য আলোচনায় চলে যাব, সেটা হচ্ছে যে আসলে কি আমাদের ক্যাপচা এন্ট্রি করা ঠিক কি ঠিক না। সো যদি আমার ব্যক্তিগত মতামত আপনারা জানতে চান, তাহলে আমি বলবো, আপনাদেরকে সাজেস্ট করব যে ক্যাপচা এন্ট্রি করা আপনার জন্য উপযুক্ত কাজ নয়। কারণ আপনার যে স্বপ্ন, আপনার যে আশা আকাঙ্ক্ষা অনলাইন নিয়ে, অনলাইন থেকে আপনি বড় ধরনের একটা ইনকাম সোর্স খুঁজতেছেন, বা ভবিষ্যৎ একটা ভালো একটা ভবিষ্যৎ চিন্তা করতেছেন, এই ক্যাপচা টাইপিং এ কোনো ভবিষ্যৎ নেই। এখানে আপনি গাধার মতো খাটবেন, কিন্তু আপনার সেই তুলনায় টাকা খুবই স্বল্প এবং সামান্য হবে। অর্থাৎ এই জায়গায় আপনার হার্ড ওয়ার্ক করবেন, প্রচুর পরিমাণে খাটবেন, দেন আপনি অল্প পরিমাণে উপার্জন করতে পারবেন। আর এই উপার্জনের আপনার কোনো ভবিষ্যৎ নাই এবং স্থায়িত্ব নাই। আর আপনার এই সাইটগুলো আপনাকে সুবিধা দিয়ে থাকে, এই সাইটগুলোর বিভিন্ন অসুবিধাও রয়েছে। যেরকম আপনি কিছুক্ষণ টাইপ করলেন, আপনার যদি কোনো ভুল হয়, কয়েকবার যদি ভুল হয়, তখন হয়তো এই সাইট থেকে আপনাকে ব্যান করে দিবে, আপনাকে নিষিদ্ধ করে দিবে, তখন আপনি এই সাইটে আর কাজ করতে পারবেন না। আবার অনেক সময় দেখা যাবে যে আপনি অনেক কষ্ট করে কিছু উপার্জন করলেন, তখন দেখা গেল যে আপনাকে ব্যান করে দিল, তখন কিছুই আপনার সেখানে কিছুই করার থাকবে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই পন্থাটা গ্রহণ না করে যে সমস্ত স্মার্ট ওয়ে আছে অনলাইন থেকে ইনকাম করার, সেগুলো গ্রহণ করবেন। যেরকম ইউটিউবে থেকে আপনি আর্ন করতে পারেন, তারপর ফ্রিল্যান্সিং করতে পারেন, অথবা ব্লগিং এর মাধ্যমে আপনি আর্ন করতে পারেন, তারপর এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আর্ন করতে পারেন। তো এই ইনকাম গুলোর ভবিষ্যৎ থাকে, এগুলার ফিউচার থাকে। তো এগুলোতে যদি আপনি সময় ব্যয় করেন, তো হয়তো আজকে আপনার খুব কম বা সামান্য হচ্ছে, একদিন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি অনেক বড় একটা অ্যামাউন্টের মালিক হয়ে যাবেন। সো তারপর আমরা শেষ তারপর আমরা এখন টিউটোরিয়াল শেষ দিকে। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এগুলো আপনারা আসলে কিভাবে, যদি টাকা হয় তাহলে আপনারা কিভাবে উত্তোলন করতে পারবেন। তো এর জন্য এর জন্য আসলে ম্যাক্সিমাম যে পেমেন্ট গুলা থাকে, এগুলা পেজার মাধ্যমে উইথড্র করা যায়। পেজা বাংলাদেশে সাপোর্ট করে। আপনারা যদি পেজা পেজা কি এই যে পেজা, এই পেজাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন, দেন আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি টাকা উত্তোলন করতে পারবেন। প্রায় সবগুলো সাইটের মধ্যে আমি দেখছি যে পেজা সাপোর্ট করে। তারপর এখান থেকে যখন আপনার পেজা অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবেন, দেন এই পেজা থেকে ব্যাংকের মাধ্যমে আপনি টাকাগুলো উত্তোলন করতে পারবেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আপনাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। কোনো ধরনের প্রবলেম হলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আশা করি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।